হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন এবং আমরাও ভালো আছি। আজকে সবাই বের হলাম রূপসী ঝর্ণা ঘোরার জন্য। এইমাত্র ভাড়া দিয়ে গাড়ি থেকে নামলাম। তো চলেন দেখে আসি কেমন রূপসী ঝর্ণা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সব 5 বন্ধু মিলে বেরিয়েছি রূপসী ঝর্ণা ঘোরার জন্য। আমরা আজকে 5 বন্ধু সবসময় ঘুরতে বাইরে হই। অনেক দেরি হয়ে গেছে, অনেকদিন পরে ঘুরতে বাইরেছি। অনেকদিন এসে ঘুরতে যাওয়া হয় নাই কোরবানির কারণে, আবার অনেক কারণ আছে যে ঘুরতে যাইতে পারি নাই। তো আজকে অবশেষে সব 5 বন্ধু মিলে ঘুরতে বাইরেছি। অনেকজন ছিল বাট ওই বাড়িতে চলে গেছে সবাই বন্ধু মুন্ডা। কালকে যাওয়ার কথা ছিল বাট একটা সমস্যার কারণে কালকে যাইতে পারে নাই। বাট কালকে সকালে আবার আমার সাথে যাবে, ও যাবে, আমি যাব, আমাদের কয়েকজন ফ্রেন্ড সার্কেলের ভিতরে আরও কয়েকজন যাবে। তো দেখতে থাকুন আমরা রূপসী ঝর্ণার সামনে যে আবার ভিডিওটা কাউন্ট করবো। যারা এখানে আসবেন তারা খুব সতর্কভাবে চলাফেরা করবেন, কারণ সামনে একটা রেলের রাস্তা আছে। হঠাৎ কখনো এখানে রেল আসে বা না আসে বলা যায় না। এখানে আপনার পুলিশ প্রশাসন কিছুই নেই এবং রেলের দায়িত্বতে যারা আছে তারা কেউ নেই এখানে। তো চলেন দেখে আসি সামনে কি পড়ে আমাদের। আমরা তো এখানে কখনো আগে আসি নেই, তাই বলতে পারি না। হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা অনেক খারাপ। অনেকক্ষণ হাঁটার পরে অনেক কাছাকাছি চলে এসেছি। আমাদের ঝর্ণার সামনে যেতে আরো মোটামুটি লাগবে 5 মিনিটের মতো। ভাই ওইদিকে যাইতে আর কতক্ষণ লাগবো? তাহলে আমার ভুল হয়েছে, আরো 15-20 মিনিট মতো লাগবে। 15-20 মিনিট হাঁটতে পারবি না তোরা এই রুইদে? ইনশাআল্লাহ সদর পারবি যদি জন্য 20 মিনিট না? এই যদি তোমার ঘুরতে আসে যদি হাঁটাই না হয় এটা কোনো ঘুরাইলো, যদি গাড়ি দিয়ে ঘুরি এটা কোনো ঘুরাইলো। এটাও ঠিক। দেখি সামনে কি হয়। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনাদের হয়তো বোরিংও লাগতে পারে, তার জন্য ভিডিওটা একটু লং করে দিচ্ছি। লেটস গো। আমরা এখন পাহাড়ে উঠবো, পাহাড় থেকে দিকে যাবো, দেখছি। আমি আছি সাইদ, তুমি সেফটি থাকো, তোমার কোনো টেনশন নেই। জি ভাই, মারার জন্য আমি আছি, তুমি অন্য জি ভাইয়া, জি পাহাড়ের রাস্তায় হাঁটার মজাটাই আর কোনো সাইডে লাগবে। পাহাড়ের রাস্তায় পুরা আমরা এইসব মানুষ। এইমাত্র আমার সাথে একটা দুর্ঘটনা করতো আমার ফ্রেন্ড। দেখেন পিছনের দিকে তাকাবে, তাকানোর পরে ও বলতে চাইছে যে ভাই কি হয়েছে, ও কিছু উত্তর দেয় নাই। ও কি করছে, ঝোপঝাড়ে ঢুকে গেছে। তো চলেন নেক্সট ক্লিপে বলবো আমার সাথে কি হয়েছে। আমরা অবশেষে অনেক কাছাকাছি চলে এসেছি, পানি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে কাপড় চোপড়গুলো চেঞ্জ করে যাবো, যাতে ওইখানে যে আমাদের সময় নষ্ট না হয়। এর মধ্যে কিছুক্ষণ আগে আমার ফোনটা খাবলার জন্য চেষ্টা করছিল কিন্তু পারে নাই। আমি ক্যামেরাটা অফ করে ফেলছি। ও যদি খাবলা দিত তাহলে ওকেও আমরা খাবলা দেওয়া শুরু করতাম। হয়তো ওরা 2 জন ছিল, আমরা ছিলাম 4-5 জন, কিন্তু আমাদের সে পারতো না। যদি কোনো জায়গায় ওদেরকেও সেন্টিগ্রেড, ওরা যদি ঢুকে যায় তো কোনো জায়গায়, সেটা আমরা ওদেরকে ধরতে পারতাম না। ভাগ্যবাল আমার পিছনের দিকে তাকাইছি, না হলে আমার ফোনটা নির্ঘাত ও খাবলা দিয়ে দৌড় মারতো। ওরা 2 জন ছিল, 2 জনের সাথে আমরা পেরে উঠতাম না। আমাদের মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে আসছি, তাই আমরা কাপড় টাপড় চেঞ্জ করে নিচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম খুব কাছাকাছি, তাই সবাই এখন কাপড় চেঞ্জ করে নিচ্ছে। তো দেখা যাক নেক্সট ক্লিপে। এবং কি এখানে সবাই আসেন জানি, এবং যারা যারা আসবেন তারা ফোন খুব সতর্কভাবে চালাবেন, কারণ বলা যায় না কখন কোন অঘটন ঘটে যায়। এটাই ছিল বলার আমার। কারণ তো চলেন আমরা হারিয়ে যাই ঝর্ণার মাঝে। এই সেই রূপসী ঝর্ণা, অবশ্যই চলে আসলাম ঝর্ণার কাছে। আলহামদুলিল্লাহ, আপনারাও উপভোগ করতে থাকেন।
আমার বন্ধুরা বলতেছে ওরা ছবি তুলবে, ভিডিও করবে। তো ওদের ছবি তুলতে ভিডিও করতে করতেই আমার আর ছবি তোলা হলো না। তুলছি বাট কয়েকটা, ওদের মতো তোলা হয় নাই। তো নিচের ঝর্ণার ভিউটা উপভোগ করে উপরে চলে গেলাম, কিছু আদিবাসীকে দেখতে পাইলাম। তা আমরা চলে গেলাম সেকেন্ড ওইটাতে, যাচ্ছি, কিছু মানুষের সাথে দেখা হলো, ওরা ভিউটা উপভোগ করে চলে আসলো। তো এখানে আসার পর দেখতেছি 2 দিক থেকে পানি আসতেছে। তাই আমার ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে ভাই কোন দিক থেকে আসছেন আপনারা, কোন দিকে গেলে ঝর্ণা পাবো। উনি বলতেছে যে সোজা চলে যান। তাই আমরা সোজা চলে গেলাম। নির্দিষ্ট সোজা ঢোকার পরে আমাদের ভিতরে একটা ভয় একটা কাজ করলো, কারণ কেউ নাই, একদম নির্ঝুম। তাই আমরা ভয়ে ভয়ে যাচ্ছি, তাও যে লক্ষ্য নিয়ে আসছি সেই লক্ষ্য তো আমাদেরকে পূরণ করতেই হবে, মাসবি, কারণ আমরা ওইরকম ছেলে না। কারণ যে লক্ষ্য নিয়ে আসছি সেই লক্ষ্য আমাদের পূরণ করতেই হবে। আমাদের জীবন মরণের লড়াই নিয়ে গেছি ওইদিকে, কারণ আমরা ওইদিকে গিয়ে আমরা কাউকে পাই নাই, অথচ আমরা এই 4 জন ছিলাম। তো আমরা 4 জনই মজা করে চলে আসলাম, তাও কয়েকটা ছবি কয়েকটা পিক তুলে চলে আসছি। কিন্তু আমাদের ভিতরে অনেক ভয় কাজ করছে। তা এখন বলে লাভ নেই, আমার বন্ধুরা গান টান দিল। শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, একটু দেখিয়া মন নিজেরাই সুখের পঙ্গে লাগে। পারতাম যদি থাইকা যাইতে ওই সাগরের পারে। আমরা সামনে হাঁটতেছি, আমাদের রাস্তা কোনো রকমই ঘুরাচ্ছে না। তাই আমরা সামনে কিছু মানুষ পেলাম, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আর কতক্ষণ লাগবে। দেখি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিই। পানি অসংখ্য। সাইডকে কিছু বলার সুযোগ দেন। হ্যাঁ, যদি কখনো কেউ ট্রেনে থাকাটাই খেয়ে থাকে, যদি কারো মনে কখনো কষ্ট থেকে থাকে, প্লিজ ভাই একটা অনুরোধ আপনাকে করি, 500 টাকা বাজেট করেন, সুন্দর করে ট্যুর দেন, মন শান্তি, দুনিয়া শান্তি, সব শান্তি। মনে শান্তি নাই তো ভাই কোনো জায়গায় শান্তি নাই ভাই। ফ্যামিলি প্রেম, বাসার প্রেম, সংসারের প্রেম, ভাই পুরো দুনিয়াটা এক সাইডে রাখে ভাই। একবার একটা ট্যুর দিতে আসেন, বললাম ভাই মনটা যদি ফ্রেশ না হয় ভাই, তখন আপনি আমার পানি মেরেন ভাই। আমি বললাম ভাই সামনে পাইলে কখন ছুটে পাবেন না, সামনে পাইলে দিবেন। বাট লাইফে প্রচুর ঘুরতে হবে, বাট প্রচুর ঘুরতে হবে। টাকা পয়সা খাবো ভাই, টাকা পয়সা কামাই লাইফে প্রচুর ঘুরতে হবে। কই গাছ কেমন হারাম ঠিক আছে, লাইফে অনেক ঘুরতে হবে, অনেক অনেক ঘুরতে হবে ভাই। ঘুরেন, আপনারাও ঘুরেন ভাই, লাইফকে এনজয় করেন ভাই। দুনিয়া কি আছে ভাই, খেতা কম্বল বাইক ছাড়া। আমরা মনে হয় ভুল জায়গা দিয়ে বলছি রে। হ্যাঁ, জন্না কোন বলে তাই ভাই মানুষ শুধু দিই না। এখানে এসে আমরা মনে করছি যে আমরা ভুল জায়গায় চলে আসছি। আমাদের ভিতরে এই নির্ঝুম দেখে মনে হয় আমাদের মনে আর একটু ভয় জাগিয়েছে যে একা একা কীভাবে যাবো। তাই আমরা সামনে বলি যে সাইড বলতেছে যে সামনে একটু আগাই দেখ যে কি অবস্থা। তো আমরা আগাচ্ছি, আগাই একটু সামনে গেছে, দেখি আমাদের সামনে সেই ঝর্ণাই। আমরা কি করলাম, আগালাম। সাইদের কথা মতো বললো যে মরলে মরছি, আসছি যত দেখে যাই, চলেন দেখে আসি আমাদের সেই ঝর্ণাটা। এর মধ্যেই আমাদের বন্ধু ব্যাটসম্যান দিয়ে উঠলো যে যাবো না আর, চল নামি যাই। ও অনেক বোরিং হয়ে গেছে, ও বাসা দিয়ে কিছু খেয়ে আসে নাই, এমনকি গাড়ি থেকে নেমেও কিছু খায় নাই। ওর ভিতরে খুব অসুস্থিতে ভাব হচ্ছে। তো আমরা কি করলাম, সামনে আগালাম, তাও কিছু না মনে করে ওকে বললাম, বললাম যে চল দেখে আসি, আসছি তো দেখে যাই। ওর ভিতরে ভয় কাজ করতেছে, সেটা বুঝতে পারতেছে না। তাই আমরা কি করলাম, মনে সাহস নিয়ে চলে গেলাম সামনের দিকে। এই অবশেষে চলে আসলাম। আসার পর যে এত সুন্দর একটা ভিউ দেখবো কখনো কল্পনা করতে পারিনি। খুব সুন্দর ছিল সেই ঝর্ণাটা, এবং কি এখানে ভিউটাও অনেক সুন্দর ছিল। তো সবাই আসবেন আশা করি। হ্যাঁ, আমাদের ভিডিও এখানেই শেষ। অনেক সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট ভিডিও কয়েকদিন পর আপলোড হবে, সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।